তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে আমি কথা বলবো, তো সেই ছবিটার নাম হলো জোর, যেখানে লিড চরিত্রে আমরা জিৎ, বর্ষা, দীপঙ্কর দে, অনামিকা সাহা, সুব্রত সহ অনেককে দেখেছিলাম। তো ছবিটা ছোটোবেলায় আমি দেখেছিলাম, খুব মজা লেগেছিলো ছবিটা দেখে। তো এখানে জিতের যে অ্যাকশন স্টাইলটাকে একটু অন্যরকমভাবে প্রেজেন্ট করা হয়েছিল, এবং জোর ছবিটা সত্যি কথা বলছি জিতকে দারুণ লেগেছিলো। তো আজকে সেই ছবিটা নিয়েই কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, চ্যানেলটা যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এখানে জিতের ক্যারেক্টারটা সে একজন ছেলে, সে একটু অ্যাকশন ফ্যাকশন করতে পারে, কিন্তু তারপরেও তার বাড়ি এমন একটা পরিস্থিতি, সে কিন্তু সেই সময় কারোর সাথে খুব একটা অ্যাকশন করতে চায় না। কিন্তু এমন একটা পরিস্থিতির সে সম্মুখীন হতে হয় যে তাকে সুব্রতর ক্যারেক্টারটার সাথে তাকে মারপিট করতে হয়, এবং পরবর্তী সময় সুব্রতর ক্যারেক্টারটা এতটা একটা ভয়ানক ক্যারেক্টার ছিল যে তাকে একবার মারার পর তার পরিস্থিতি এমন একটা পরিস্থিতির সম্মুখীন হতে হয়, তাকে প্রায় তার ক্যারেক্টারটাকে পুরো খেয়ে ফেলে সুব্রতর ক্যারেক্টার, এমন একটা ব্যাপার কিন্তু ছবির মধ্যে রয়েছে। তো ছবিটা খুব ভালো সিনেমা আমি বলতে পারছি না, তবে ছবির মধ্যে কিছু কিছু সিন বা কিছু কিছু জায়গা রয়েছে যেগুলো খুব ভালো। এখানে একটা সিন রয়েছে যেখানে বর্ষাকে পুতুল সাজিয়ে রেখে দেওয়া হবে, সেই জায়গাটা দেখে মনে হবে পুরোপুরি পুতুল। তো সেই জায়গাগুলো খুব ভালো। দীপঙ্করদের সাথে মানে 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 জিতের যে বাড়ির যে ফ্যামিলির যে বিষয়বস্তুটা সেটা কিন্তু খুব ভালোভাবে রাখা হয়েছে। এবং এখানে অনামিকা সাহা, যার কথা বলতেই হবে, যাকে আমরা ঘাতকে দেখেছিলাম জিতের, কি একটা টেরিফিক পারফরমেন্স করেছিল, এবং ঘাতকের পর এই ছবিতেও তার কিন্তু একটা পারফরমেন্স ছিল বেশ ভালো। এখানে তার ছেলের ক্যারেক্টারটা সুব্রত, সে দারুণ প্লে করেছিল। বাট অনামিকা সাহাও কিন্তু ক্যারেক্টারটা দারুণ ছিল, তার যে চোখ মুখের এক্সপ্রেশন এবং সে ডায়লগ থ্রোগুলো দারুণ ছিল। এবং সত্যি কথা বলতে অনামিকা সাহা হচ্ছে এমন একজন অ্যাক্টার, সে যখন কাঁদে তাকে দেখলে সত্যি কথা বলছি প্রচণ্ড কষ্ট লাগে, এবং পাশাপাশি সে যখন কোনো ভিলেনের ক্যারেক্টার প্লে করে না, সেটা আবার একটা দুর্ধর্ষ লাগে। তার চোখ মুখ কথা বলার স্টাইল বলুন বা সেগুলো কিন্তু অসাধারণ থাকে। তো সত্যি কথা বলতে এই ছবিতেও তার ক্যারেক্টারটা দারুণ ছিল। এবং জিতের এখানে যে ছবিতে অ্যাকশনগুলো দেখুন, জিত ছুটছে, জল পড়ছে এবং হাতটাম রাখছে বিদ্যুৎ চমকে, সেই জিনিসগুলো শিরাগুলো এরম উঠছে, ওই সিনগুলো জাস্ট একটু অন্যরকম লেগেছিলো। মানে সেই সময় দেখে এটা আলাদাই মজা ছিল। এবং ছবিটার ক্লাইম্যাক্সে একটা অ্যাকশন সিন রয়েছে এবং সেখানে একটা ডায়লগ রয়েছে, ডায়লগটা এত ঘ্যামা লেগেছিলো না, সেটা বলে বোঝানো। এবং অ্যাকশন সিন ওই যে বৃষ্টিতে ভিজে ভিজে অ্যাকশন হচ্ছে ওই হিরোটার সাথে ভিলেনটা, ও ভাই ওই সিনটা অসাধারণ ছিল। এবং ছবিতে বেশ কিছু মোমেন্টাম রয়েছে যেগুলো সত্যি কথা বলছি জাস্ট গুসবাম্প এনে দেয় ছবির মধ্যে। তো ছবিটা সত্যি কথা বলতে ভালো। ছবির গানগুলো নিয়ে যদি কথা বলি, তখন গানগুলো আমার যে মনে রাখার মতো কিছু লাগিয়েছে সেটা না, তবে একটা গানই ছিল, আকাশের নীল সীমানায় কেউ যেন ডাকছে আমায় বলে একটা গান ছিল। তো সেই গানটা মোটামুটি ভালো লেগেছিলো সেই সময়। বাট বাকি গানগুলো কিন্তু আমার কাছে খুব একটা আহামরি বা বিশাল কিছু লেগেছিলো আমি বলতে পারছি না। তবে ছবির গল্প যদি কথা বলি, গল্পটা মোটামুটি খুব একটা এক্সট্রাঅর্ডিনারি গল্পটা প্রাইভেট করতে পারে না। তবে ছবিতে অ্যাকশন সিনগুলোকে দারুণভাবে ডিজাইন করা হয়েছে। ছবিতে যে সমস্ত ক্যারেক্টার ভিলেন বা হিরোর মধ্যে যে ক্যারেক্টারটা সেটাকে দারুণভাবে দেখানো হয়। এবং পাশাপাশি অনামিকা সাহা বললাম খুব ভালো কাজ করেছে, এবং জিতের ক্যারেক্টারটা একটু দারুণভাবে প্রেজেন্ট করেছিল। জিত যখন ছোটে সেই জায়গাগুলো দেখতে দারুণ লাগে। তো ডেফিনেটলি জোর ছবিটা আমার কাছে ছোটোবেলা আমার দেখা খুবই একটা পছন্দের সিনেমা ছিল। তোমাদের কী মতামত এই ছবিটা তোমরা অবশ্যই জানিও। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছি পরে ভিডিওতে।